মধ্যপ্রাচ্য উত্তেজনা যেন শেষ হতে গিয়েও হচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও পরিস্থিতি অনেকটাই ছটফটে। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় সেই সমঝোতাও পড়ছে হুমকির মুখে, কারণ চুক্তির অন্যতম শর্তই হলো সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। এরই মধ্যে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার জন্য ইসরায়েলকে সতর্ক করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। অন্যথায় 2000 সালে দেশটি থেকে ইসরায়েলের নিঃশর্ত প্রত্যাহারের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্য মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় কানি বলেন, ইসরায়েল যদি তার আগ্রাসন ও দখলদারিত্ব অব্যাহত রাখে তবে তাকে অপমান ও পরাজয়ের মধ্য দিয়ে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে। কানি বলেন, ইসরায়েলিরা যদি নিজের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যায় তবে 2000 সালের সেই ইতিহাসের আবারও পুনরাবৃত্তি ঘটবে, যে বছর তারা অপমানজনকভাবে সে ভূমি ছেড়ে পালিয়েছিল। প্রতি বছর 25 মে লেবাননে মুক্তি দিবস পালিত হয়। 22 বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের স্মরণে দিনটি উদযাপন করা হয়। এবার কানি সেই সময়ের কথা টেনে ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন।